এসো হে বৈশাখ এসো এসো। মুছে যাক গ্লানি, গুছে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা 1431। হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার্থী কর্তৃক আয়োজিত 1431 বাংলা নববর্ষের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমাদের পহেলা বৈশাখের আয়োজনে থাকছে মঙ্গল শোভাযাত্রা, জাতীয় সঙ্গীত, এসো হে বৈশাখ, রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি, একক গান, নৃত্য ও বক্তব্য। চলুন উপভোগ করা যাক আমাদের আয়োজনগুলো। এসো হে বৈশাখ এসো এসো, তাপসনী শাশুবাই মুমুর সুরে দাউড়ায়। তাপসনী শাশুবাই মুমুর সুরে দাউড়ায়। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো। বঙ্গাব্দের কিছু ইতিকথা। বাংলা সন বা বঙ্গাব্দ বাংলাদেশ এবং ভারতবর্ষের একটি ঐতিহ্যবাহী সৌরপঞ্জিকা ভিত্তিক বর্ষপঞ্জি। কখন, কোথায় এর শুরু, কিভাবে এর বিস্তার তা আজও সঠিক জানা যায়নি। শুনো রে আজব কথা, শুনো বলি ভাই রে, বছরের আয়ু দেখো বেশি দিন নাই রে। ধন্যবাদ জানাই আমাদের সরকারকে যে প্রত্যেক প্রতিষ্ঠানে এই ধরনের একটা উৎসব আয়োজন করার উদ্যোগ নেওয়ার জন্য। তারপর আমি ধন্যবাদ জানাই আমাদের অধ্যক্ষ মহোদয়, যার আন্তরিকতায় আমরা আজকে এই অনুষ্ঠানটা করতে পেরেছি। আমাদের ছাত্রছাত্রী যারা আছে, যারা নিজেদের উদ্যোগে এই যে স্টেজ করা হয়েছে বা যাই সাজানো গোছানো হয়েছে, তারপর স্টল করা হয়েছে, যতগুলো কাজ করা হয়েছে সবই আমাদের ছাত্রছাত্রীরা করেছে। তো তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তাদের জন্য একটা হাততালি হবে, সবাই তাদের জন্য একটা হাততালি। ভাগিনীর কপাল দোষে আইলো বৈশাখ মাস, ও ভাগিনীর কপাল দোষে আইলো বৈশাখ মাস, ও ভাগি আর শাকনালিতা। তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা। নতুন বছর এলো বলে দাঁড়ে হাসছে দেখো বঙ্গলোক। কত আশায় বুক বেঁধেছি, স্বপ্ন কত আলু শালুক। কত লতায় ফুল রেখেছি, নতুন হাওয়ায় বারক তুলক। এই পহেলা বৈশাখের আমাদের এই যে আনন্দ আয়োজন, এই যে আনন্দ উৎসব, এটিকে আমরা কখনোই আমাদের ধর্মীয় আচরণের সঙ্গে গুলিয়ে ফেলবো না। আমরা মনে করি আমরা বাঙালি, হাজার বছর ধরে এই বাঙালি এই বঙ্গভূমিতে বাস করে আসছে। এই যে আমাদের ভাত খাওয়ার অভ্যাস, এই যে আমাদের মাছ খাওয়ার অভ্যাস, এই অভ্যাস কিন্তু আমাদের হাজার বছরের। কারণ এই আমাদের জমি ছিল খুবই উর্বরা, এখানে ফসল ফলতো, ফলে আমাদের খাদ্যাভ্যাসে ভাত যুক্ত হয়েছে। পৃথিবীর অন্য অনেক জাতি, প্রত্যেক জাতিকে খেতে হয়, কিন্তু সবাই ভাত খায় না, ভাত তাদের মূল খাবার নয়। আমাদের এই এলাকা ছিল নিম্নভূমি, যেখানে পানি বেষ্টিত নিম্নভূমিতে প্রচুর মাছের ফলন হতো, ফলে মাছ আমাদের প্রধান খাদ্য। পৃথিবীর অনেক জাতি আছে, খাবার তো সব জাতি খায়, কিন্তু মাছ তাদের
মূল খাবার নয়। এই যে পার্থক্যগুলো আমাদেরকে বাঙালি হিসাবে আলাদা করেছে, এই বাঙালি হওয়ার জন্য আমরা এই দিনটিতে গর্ববোধ করি। এখন এই যে পহেলা বৈশাখ, আমরা জানি যে নববর্ষও কিন্তু প্রত্যেক জাতির আছে। আমি একবার দার্জিলিং এ গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখেছিলাম যে আমাদের যেদিন পহেলা বৈশাখ ওই দিন তারাও তাদের নববর্ষ পালন করছে, তাদের জাতির, তাদের মানে তাদের নিজস্ব একটি পহেলা, ওইটা বৈশাখ না, ওইটা কি আমি আসলে তাদের কথা তো বুঝতে পারি না, ফলে আমি আবিষ্কার করতে পারিনি। বা পাহাড়িদের থাকে বিশু উৎসব, এরকম সাংহাই উৎসব, অর্থাৎ প্রত্যেকটি জাতি যার জাতিসত্তা আছে তার একটি আলাদা উৎসব আছে। আমি পৃথিবী তোমাকে বলছি, এসো হে নতুন বছর, আজ থেকে খুবই প্রায়মন্ত হোক তোমার নতুন সফর। তোমার সাথে আসে যেন সব সুখেদের কারিগর, খাদ্যে বস্ত্রে ভরিয়ে দিও গরিব দুঃখের ঘর। ধর্ম অধর্ম যে যাই বলুক, সকল ধর্ম রেখো, কেউ মসজিদে নামাজ পড়বে, কেউ প্রসাদ খেকু। লালসা হিংসা যত আছে সব গঙ্গার জলে ডুবিও, নতুন বছর ধর্ষণ কুলের গুম করে তালা ঝুলিও। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই এক হতে পারি, সেই জন্যই আমাদেরকে এই অনুষ্ঠানটিকে আরো সুন্দরভাবে করার জন্য সবাইকে আমি আহ্বান জানাচ্ছি। আমি এই প্রতিষ্ঠানে থাকবো কিনা বা আমরা থাকবো কিনা আমরা জানি না, কিন্তু এই ছোট ছোট ছাত্রছাত্রীরা আছে তাদের মধ্যে এই বিষয়টি গেঁথে দেওয়া দরকার যে পয়লা বৈশাখ একটা সর্বজনীন অনুষ্ঠান, সবাইকে এই অনুষ্ঠানে, কারণ এটা তো আমাদের সংস্কৃতি, হাজার বৎসরের পুরানো সংস্কৃতি, এটা তো ফেলনা নয়, এটা তো আমরা ফেলে দিতে পারবো না। এই সংস্কৃতি যারা ভুলে যায় তারা জাতি হিসাবে উন্নত জাতি হিসাবে থাকে না, সংস্কৃতি ভুলে যাওয়ার নয়।